হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে রথযাত্রা স্পেশাল মিষ্টি দোকানের মতো গজা রেসিপি নিয়ে। এই গজা আপনারা খুব সহজে কম উপকরণে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, আর খেতেও অসম্ভব মজার হবে। তাহলে চলুন শুরু করি আজকে এই গজা রেসিপি। গজা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তবে অবশ্যই ময়দা ভালো করে চেলে নিতে হবে। এই ময়দাটা আগে থেকে আমি চেলে নিয়েছি। যদি গজা আপনারা বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সমস্ত পরিমাণ বাড়িয়ে নিতে হবে। গজার স্বাদটাকে আরো একটু টেস্টি করার জন্য দিতে হবে ময়দার মধ্যে অল্প সামান্য নুন। আরো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো বেকিং পাউডার। যদি আপনাদের হাতের কাছে বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা বেকিং সোডা দিতে পারেন, তবে 1/2 টিস্পুন মতো দিতে হবে। আর ময়ানের জন্য দিচ্ছি 6 চামচ মতো ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। ময়দার মধ্যে ঘি কিংবা সাদা তেল একটু বেশি দেওয়ার জন্য গজাটা খেতে কিন্তু অনেক নরম হবে। এবার ঘিয়ের সঙ্গে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। খেয়াল রাখতে হবে সমস্ত ময়দার মধ্যে ঘিটা যেন ভালো করে মেখে যায়। কিছুক্ষণ টাইম নিয়ে ময়দার সঙ্গে ঘিটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা ময়দা নিয়ে মুঠো করলে দেখতে পাচ্ছেন ময়দাটা মুঠোর মধ্যে চলে আসছে। আবার একটু টিপে দিতে দেখতে পাচ্ছেন ময়দাটা ভেঙে যাচ্ছে। ঠিক এরকম ভাবে ময়দার মধ্যে ময়ানটা দিয়ে নিতে হবে। তো যাই হোক, এখন ময়দার মধ্যে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে চেষ্টা করবেন। যদি খুব বেশি জল একবারে দিয়ে দেন তাহলে হয়তো ময়দাটা মাখা নরম হয়ে যেতে পারে। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ময়দাটাকে মেখে নিয়েছি। এখন 10 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ময়দার ডোটাকে আবারও ভালো করে একবার মেখে নিচ্ছি। এবার ময়দার ডোটাকে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এরপর একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এবার একটার উপর একটা বসিয়ে দিচ্ছি। আবারও একটু লম্বা করে বেলে নিচ্ছি। একটু লম্বা করে বেলে নিয়ে আবারও মাঝ বরাবর কেটে নিচ্ছি। আর আবারও একটার উপর একটা চাপিয়ে দিয়ে আবারও একটু লম্বা করে বেলে নিচ্ছি। ঠিক এরকম ভাবেই 7 থেকে 8 বার মতো বেলে নিয়ে ফিরে আসছি। গজা তৈরি করার জন্য এই কাজটা অবশ্যই করে নিতে হবে। এতে করে গজার মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যাবে। লাস্ট বারের মতো আবারও ভালো করে বেলে নিচ্ছি। বেলে নিয়েছি, এখন চাই সাইড থেকে সমান করে একটু কেটে নিচ্ছি। আর এই কাটা অংশগুলো আবারও বেলে কেটে নেব। এবার গজার শেপে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আপনারা গজার সাইজটা কেমন রাখতে চান সেই বুঝেই কিন্তু ছোট বড় করে নিতে পারেন। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর বাকিগুলো ঠিক এইভাবেই কেটে নেব। গজাগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তবে কড়াইয়ের তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না। এখন তেলের মধ্যে এক টুকরো ময়দা দিয়ে চেক করে নিচ্ছি তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন তেলটা ঠিক কতটা গরম আছে। তেলটা জাস্ট একটু গরম করে নিতে হবে। এখন হালকা গরম তেলের মধ্যে একটা একটা করে গজাগুলো ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে গজাগুলো ছেড়ে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন তেল থেকে অল্প অল্প করে বুদবুদ হচ্ছে। এই দেখে আপনারা বুঝতে পারছেন তেলটা কতটা গরম আছে। গজাগুলো ভাজার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু খুবই জরুরি। বেশি আঁচে গজাগুলো ভেজে নিলে গজা কিন্তু ভালো মতো ফুলবে না, আর গজার ভিতরে রসটাও ঠিক মতো ঢুকবে না। সেক্ষেত্রে গজাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আর গজাগুলো ভাজার জন্য গ্যাসের আঁচটা প্রথম দিকে লোতে রাখতে হবে। তবে কড়াইয়ের তেলের মধ্যে খুব বেশি গজা একবারে দিয়ে ভাজতে যাবে না, এতে করে কিন্তু গজাগুলো ভালো মতো ফুলবে না। কড়াইয়ের মধ্যে গজাগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে যাবে না, এতে করে কিন্তু গজাগুলো ভেঙে যেতে পারে। যদি নাড়াচাড়া করার দরকার হয় তাহলে কড়াইটাকে একটা কিচেন টাওয়াল দিয়ে ধরে হালকা করে একটু নাড়িয়ে দিতে হবে। এইভাবে গ্যাসের আঁচটাকে লোতে রেখে গজাগুলোকে কিছুক্ষণ হতে দেব। আর মাঝে মাঝে কিচেন টাওয়াল দিয়ে কড়াইটাকে ধরে হালকা করে নাড়িয়ে দেব। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন গজাগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। আর এইভাবে কড়াইটাকে হালকা করে নাড়িয়ে দিচ্ছি। এতে করে গজার চারি সাইডে তেলটা ভালো করে ছড়িয়ে যাচ্ছে। আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন গজা কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর গজাগুলো আরো অনেকটাই ফুলে গেছে। এবার আস্তে আস্তে ছুরি দিয়ে হালকা করে গজাগুলোকে উল্টে দিচ্ছি। যেহেতু গজাগুলো অনেক নরম আছে তাই হালকা করে আস্তে আস্তে উল্টে দিতে হবে। খুব চাপাচাপি করে উল্টে পাল্টে দিলে গজাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। গজাগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে আর একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর গজা একটু শক্ত হয়ে যাবে, তখনই কিন্তু গজাগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন গজাগুলো উল্টানোর জন্য আমি একটা ছুরি ব্যবহার করেছি। এতে করে জায়গাটা কম লাগছে আর ভেঙে যাবার ভয়টা একটু কম। সবগুলো গজা উল্টে দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিচ্ছি। লো আঁচে গজাগুলো যা ফোলার ফুলে গেছে। এবার মিডিয়াম আঁচে গজাগুলো
গজাগুলোকে ভেজে নিতে হবে। এখন গজাগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে কিন্তু গজাগুলো ভেঙে যেতে পারে। হালকা করে নেড়ে চেড়ে খুব সাবধানে গজাগুলোকে ভেজে নিতে হবে। আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন গজার গায়ে হালকা লালচে কালার ধরে গেছে। এখন আবারও ভালো করে একবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি আর এইভাবেই আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন গজার গায়ে সুন্দর লালচে কালার ধরে গেছে। আর আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন গজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আমাদের চ্যানেল বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর গজার লেয়ারগুলো দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন তেল ঝরিয়ে সমস্ত গজাগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত গজাগুলো তুলে নেওয়ার পর গ্যাসটা কিন্তু অবশ্যই বন্ধ করে তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। তেলটা একেবারে ঠান্ডা হওয়ার পর মানে যখন হালকা তেলটা গরম থাকবে এই পর্যায়ে দ্বিতীয় ব্যাচের গজাগুলো ছেড়ে দিতে হবে। মানে প্রথম ব্যাচের গজাগুলো ভাজার সময় তেলের টেম্পারেচারটা ঠিক যেমন রেখেছিলাম, দ্বিতীয় ব্যাচের গজাগুলো ভাজার সময় তেলের টেম্পারেচারটা ঠিক সেরকমই রাখতে হবে। যেহেতু কড়াইয়ের তেলটা খুব বেশি গরম আছে তাই গ্যাসের আঁচটাকে বন্ধ করে তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। দ্বিতীয় ব্যাচের গজাগুলো ভেজে নিচ্ছি, ততক্ষণে অন্য গ্যাসটায় চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি আর সেই কাপ মেপে নিয়ে নিচ্ছি 1 কাপ জল। এবার নেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। আর চিনিটাকে নাড়াচাড়া করতে করতে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 2টো থেতো করে রাখা এলাচ। তবে আপনারা চাইলে একটু কেওড়া জলও দিতে পারেন। আবারও নেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন চিনি গলে গিয়ে ফুটতে শুরু করেছে। এইভাবেই কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। যেহেতু চিনির থেকে জলের পরিমাণ কম দিয়েছি তাই খুব বেশি ফুটানোর কোনো দরকার নেই, জাস্ট কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। চিনি শিরাটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের আঁচ বন্ধ করে দেওয়ার পর অল্প সামান্য লেবু রস যোগ করছি। যদি আপনারা গজার মধ্যে অল্প সামান্য মিষ্টি খেতে চান তাহলে শুধুমাত্র লেবু রস যোগ করবেন, তা না হলে যোগ করার কোনো দরকার নেই। চিনি রসের সঙ্গে লেবু রসটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা গজাগুলো চিনি শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি আর উল্টে পাল্টে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন গজার লেয়ারগুলো এত নরম হয়েছে যে নাড়াচাড়া করতে করতে গজার লেয়ারগুলো ভেঙে যাচ্ছে। যদি আপনারা গজা কম মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই চিনি শিরার মধ্যে গজাগুলোকে 1 থেকে 2 ঘন্টার মতো রেখে তুলে নিতে হবে। আর যদি 2-1 ঘন্টার পর রসটা ঠিক মতো না ঢোকে তাহলে আপনারা সারা রাত্রিও রাখতে পারেন। এতে করে গজার মধ্যে সম্পূর্ণ রসটা ঢুকে যাবে আর গজাগুলো নরম হয়ে যাবে। আমি যেহেতু সমস্ত চিনি শিরাটা গজার মধ্যে লাগিয়ে দেবো, মানে একটু শুকনো শুকনো করে নেব, তাই দ্বিতীয় ব্যাচের গজাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে অন করে আবারও ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। এতে করে সম্পূর্ণ চিনি শিরাটা গজার মধ্যে শুষে নেবে। তবে অবশ্যই মাঝে মাঝে 2-1 বার নেড়ে চেড়ে দিতে হবে। প্রায় 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন সমস্ত চিনি শিরা কিন্তু গজার মধ্যে শুষে নিয়েছে। আরো কিছুক্ষণ রেখে দিলে আরো একটু শুকনো শুকনো হয়ে যাবে। তো যাই হোক, সমস্ত গজাগুলো এখন একটা প্লেটের মধ্যে সাফ করে নিচ্ছি। আর একটা গজাও আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে গজার ভিতরটা ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন গজার বাইরেটা একটু ক্রাঞ্চি, ভিতরটা জুসি। আপনারা দেখতেই পাচ্ছেন গজাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। তাহলে আমরা দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল রথযাত্রা স্পেশাল গজা। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।